আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো ইংলিশ সেকেন্ড পেপার। হারিমানি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার পর এখন পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর সাথে সাথে প্রশ্ন মিলিয়ে নিতে পারো উত্তরটা কেমন হয়েছে। তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তরটা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বোঝা গেল তোমার উত্তরটা কারেক্ট হয়েছে, পরীক্ষায় ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, এখানে একটা বাক্সের মধ্যে কি থাকবে, কয়েকটা শব্দ থাকবে। সেই শব্দ অনুযায়ী কী করতে হবে, ফিল ইন দ্য গ্যাপ করতে হবে। আমি শুধুমাত্র সঠিক উত্তরটা বলে দিব, শুনে রাখো। এ উত্তর হবে লাইক, বি উত্তর হবে ওয়ান, সি উত্তর হবে আননেসেসারি, ডি উত্তর হবে বাট, ই উত্তর হবে বাই, এফ উত্তর হবে হেলদি বা হেলথ, জি উত্তর হবে ডাউন, এইচ উত্তর হবে ফ্রম, আই উত্তর হবে ফিজিক্যাল, যে উত্তর হবে এনি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এটা আসলে ডিপেন্ড করে তোমার অর্থের উপর নির্ভর করে, বিভিন্ন সিনোনিম ইউজ করতে পারো। তবে আমি সুন্দর যে অর্থ হয় সেটা দিক বিবেচনা করে এই প্যাসেজের ফিল ইন দ্য গ্যাপ করেছি। প্রথমটা হচ্ছে কি, এ এসেনশিয়াল, বানানটা হচ্ছে ESSENTIAL। বি ফর, বি হচ্ছে উত্তর ফর, সি ন্যাচারাল, ডি ড্রাউট, ই ক্রপস, এফ টু, জি ক্রাইসিস, এইচ ইমেনেস, আই মিডিল, জে স্টেপস। এটা বানানগুলো আমি প্রয়োজনে দেখার জন্য আমার ফেসবুক পেজে আবার লেখাটা দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর হচ্ছে একটা টেবিল। সেই টেবিলটা আমি বাক্যটা পুরোপুরি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবা। 1 নম্বর হচ্ছে অ্যান এডুকেটেড মাদার প্লেস দ্য কি রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। 2, এডুকেটেড মাদার্স শুড বি ইন টাচ উইথ ইটস এডুকেশন। 3, অ্যান এডুকেটেড nation can be educated. 4, a child can be raises their children best. 5, মানে এরপরেরটা হচ্ছে if the mothers in educated her children will be educated. আশা করি টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। সঠিক ভার্বটা বসে এরপর কি করতে হবে, চেঞ্জ করতে হবে। প্রথমটা হচ্ছে ব্রিডস, বি নম্বরটা হচ্ছে অ্যাক্টস, সি নম্বরটা হচ্ছে ডিমেজ, ডি নম্বরটা হচ্ছে রেজাল্টিং, ই নম্বরটা হচ্ছে ইজ, এফ হচ্ছে বিল্ড, জি হচ্ছে রাইজ, এইচ হচ্ছে বি কম্পেয়ার্ড, আই হচ্ছে ওভারকাম, জে হচ্ছে শুড ট্রাই। যাই হোক, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনটার উত্তর সঠিকটা কী হবে আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিতে পারো। মিস্টার জামিল asked Rakib how his mother was. Rakib replied that she was very well and thanked her. He added that she had been ill but then she was quite well. Mr. Jamil Mr. Jamil said that she was very glad to hear that she was better. এই হচ্ছে নারেশনের উত্তর। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে মানে চেঞ্জিং সেন্টেন্স। প্রথমটার উত্তর হবে নো আদার অ্যাসেট টু এ country is as great as a successful man. B, however being a successful man is not any task. সি নম্বর উত্তর হচ্ছে বি ইন্ডাস্ট্রিজ টু প্রসপার ইন লাইফ। ডি উত্তর হচ্ছে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। ই উত্তর হচ্ছে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। এফ উত্তর হচ্ছে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট। জি উত্তর হচ্ছে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। এইচ উত্তর হচ্ছে ম্যান শুড নট ওয়ার্ক মোর দেন ওয়ামেন। আই উত্তর হচ্ছে ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। যে নম্বর উত্তর হচ্ছে হোয়াট এ মিজারেবল লাইফ ইন আইডল ম্যান লিডস।
7 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নিজের ইচ্ছা মতো তোমরা কমপ্লিট করতে পারো গ্রামাটিক্যাল নিয়মটা ফলো করে। এরপরে আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। হার্ডলি হ্যাড উই হার্ড দ্য নিউজ, এরপরেটা আসবে হোয়েন উই রাশ টু দ্য স্পট। এরপরে বির উত্তর হচ্ছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডের পর হবে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এরপরে তোমার সি নম্বরের উত্তর আগের অংশে লেস্টের আগে হারি আপ দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, অসুবিধা নেই। ডি নম্বর হচ্ছে অপশনে মানে কমপ্লিট সেন্টেন্স হবে আই ওয়াজ স্টাডিং বা অন্য কোনো কিছু দিতে পারো, অসুবিধা নেই, গ্রামাটিক্যাল নিয়ম ফলো করলে হবে। ই নাম্বারটা হচ্ছে উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস বা অন্য কোনো একটা দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বরটার উত্তর একটু সাফিক্স প্রিফিক্স। এ নাম্বার হচ্ছে মেকিং, বি নম্বর হচ্ছে এম্পাওয়ার্ড, সি নম্বর হচ্ছে গভর্নমেন্ট, ডি নম্বর হচ্ছে ডিজিটাল, ই নম্বর হচ্ছে এডুকেশন, এফ নম্বর হচ্ছে ট্রান্সফর্মড, জি নম্বর হচ্ছে টেকনোলজিক্যালি, এইচ নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আই নম্বরটা হচ্ছে গ্লোবাল, যে নম্বরটা হচ্ছে র্যাপিডলি। এরপর হচ্ছে টেক কোয়েকশন 9 নম্বরের প্রথমটা হচ্ছে উত্তর হচ্ছে শেল উই, 2 নম্বরটার উত্তর হচ্ছে ডাজ ইট, সি নম্বরটার উত্তর হচ্ছে ইজন্ট ইট, ডি নম্বরটার উত্তর হচ্ছে ডোন্ট দে, ই নম্বরটার উত্তর হচ্ছে ডাজন্ট হি। এবার হচ্ছে 10 নম্বরটা হচ্ছে কি কানেক্টর। প্রথম এ নম্বরটা হচ্ছে এন্ড, বি নম্বরটা হচ্ছে বাট, সি নম্বরটা হচ্ছে ইভেন, ডি নম্বরটা হচ্ছে ইনক্লুডিং, ই নম্বরটা হচ্ছে দ্যাট। এটাও তুমি চেঞ্জ করে অর্থ অনুসারে লিখতে পারো, অসুবিধা নেই। এবার লাস্ট 11 নম্বর সেটা হচ্ছে কি পাঞ্চুয়েশন। এখানে শুধুমাত্র হেপ থেকে শুরু করে আলেকজান্ডারের মধ্যখানে আলেকজান্ডারের পর কি এটা একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর হেপ থেকে নিয়ে প্রশ্নবোধক চিহ্নের এই অংশটুকু কি হবে, যেটাকে বলা হয় ইনভার্টেড কমা বসবে। এরপরে আক্ট মিস্টার আহমেদের পরে একটা মানে ফুল স্টপ বসবে, নর পরে একটা কমা বসবে, স্যারের পরে একটা কমা বসবে, এবং ন আর স্যারের এই দুইটা দিক মানে দুই দিক ন এবং স্যারের দুই পাশে কি বসবে, ইনভার্টেড কমা বসবে। আবু রিপ্লাইড, এরপরে ফুল স্টপ বসবে। আওয়ার হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এরপরে একটা এক্সক্লামেশন মার্ক যেটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে, আর ওই জায়গাটার ইনভার্টেড কমা বসবে সাইড হি। এই হচ্ছে উত্তর। সবাই ভালো থাকবা, মিলিয়ে নিকবা। প্রতিদিন আমাদের এই বিভিন্ন প্রশ্নের সিলেট বোর্ডের হোক মাদ্রাসা বোর্ডের হোক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।